নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা নারী সাহাবীদের নিয়ে কথা বলি এবং এর আগের পর্বগুলোতে আমরা কথা বলছিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে। নিশ্চয়ই আজ আমরা তাকে নিয়েই শুনবো ইনশাআল্লাহু তাআলা, কেননা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে আসলে আমাদের অনেক গভীরভাবে জানার এবং সময় নিয়েই আলোচনা করবার প্রয়োজন হয়। এর আগের পর্বগুলোতে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব জীবন, কৈশোর বা বিভিন্ন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা নিয়ে কথা বলেছি, আমরা আপনার কাছ থেকেই শুনেছি। আজ একটু জানতে চাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক জায়গাটা নিয়ে একটু শুনতে চাই। ইতিহাস থেকে কিছুটা মত পার্থক্য রয়েছে এ ব্যাপারে, তবে খুব তেমন কিছু না, সময় একটু হেরফের। হিজরি দ্বিতীয় সনে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর থেকে হিজরি সন গণনা হয়েছে এবং দ্বিতীয় সনে বদর যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। ওনাদের বিয়েটি উহুদ যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। এছাড়া এটিও জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে উঠিয়ে নেবার পরে এরপরে 4 মাস পরে আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় এবং বিয়ের 9 মাস পরে তারা একসাথে থাকতে শুরু করেন, এটি জানা যায়। বিয়ের সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 15 বছর 6 মাস, একটু এদিক সেদিক হতে পারে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 21 বছর 5 মাস। এখন ইন্টারেস্টিং একটি ব্যাপার এখানে উল্লেখ করতে হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উঁচু মর্যাদার অধিকারী এনার এই সাহাবীরাও কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এবং এটি বলার কারণ হচ্ছে ওনারা উচ্চবিত্ত ছিলেন, ওনাদের অনেক লোকবল ছিল, সম্মানের দিক থেকে অনেক উঁচুতে ছিলেন এবং খুব প্রতিষ্ঠিত তারা তখন মক্কায়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রস্তাব নিয়ে এলেন প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বিনয়ের সাথে নম্রতার সাথে উনি তা প্রত্যাখ্যান করলেন এবং উনি যেটি বললেন জানা যায় যে উত্তরটি এভাবে দিলেন যে ও এখনো ছোট্ট, মানে ফাতিমাকে এখনো ছোট, এখন আমি বিয়ের কথা চিন্তা করছি না। এরপরে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আরো বলেন যে আবু বকর, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার প্রস্তাব প্রত্যাখ্যাত হলো, উনি করলেন কি, উনি চলে গেলেন উমারের কাছে। উমারের কাছে গিয়ে বললেন, আচ্ছা আমাকে তো উনি ফিরিয়ে দিয়েছেন, উমার তুমি যাও, তুমি গিয়ে প্রস্তাব দাও। তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে একইভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের জন্য ওনার হাত বাড়িয়ে দিতে চাইলেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। তো এখন ওরা দুজনে একসাথে হলেন, তা বললেন যে তা আমাদের দুজনের প্রস্তাবিত প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে এখন কি করা? ওনারা তখন পেলেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনারা বললেন যে আপনি ফাতিমার উপযুক্ত পাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুবই অবাক হয়ে গিয়ে বললেন যে আমার তো সম্পদ, ধন সম্পদ কিছুই নেই, আমার সম্পদ বলতে আছে শুধু একটি বর্ম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজ উদ্যোগে, এটি একটি মত, এই খবর ফাতিমার কাছে পৌঁছালে তিনি কাঁদতে শুরু করেন, কারণ তিনি জানতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গরিব দরিদ্র একজন মানুষ। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতিমার কাছে যান এবং তাকে লক্ষ্য করে বলেন যে ফাতিমা, আমি তোমাকে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বেশি বিচক্ষণ এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তির সাথে বিয়ে দিয়েছি। কারণ আমাদের জানা মতে পুরুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ছোট ছিলেন এবং তখন জানা যায় যে ওনার বয়স 10 ছিল যখন উনি ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, তো এই ছোট ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা আনলো এবং যিনি কিনা হিজরতের সময় নিজের জানকে কোরবান করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পথ সুগম করে দিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দূরদৃষ্টিতার মাধ্যমেই আসলে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিয়েছিলেন। আবার আরেকটি বর্ণনায় আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতিমা, আলী তোমাকে স্মরণ করেছে, তোমাকে মনে করেছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন, আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিয়ের কাজ সম্পন্ন করেন। এটি হলো। আবার আরেকটি জানা যায় খুবই মজার যে মদিনার আনসারদের কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু পোক করতে শুরু করলো যে আচ্ছা, তোমাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করেন, তো তুমি ওখানে যাও এবং ফাতিমার জন্য তুমি বলো। তো ওই একই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি গিয়ে কি করব, কারণ আমার তো কিছু নাই, উনি কেন আমার সাথে ওনাকে বিয়ে দিবেন। যাই হোক, পরবর্তীতে উনি গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন মারহাবান ওয়া আহলান, যার মানে হচ্ছে আমার পরিবারে স্বাগতম। উনি গিয়ে আবার ওই মুজাহিদদেরকে বলেন যে আমাকে তো উনি কিছুই বলেন না, শুধু বলেছেন পরিবারে স্বাগতম, হ্যাঁ না কিছু বলেননি। তো ওনারা বলেন এই কথাটি আল্লাহর রসুলের কাছ থেকে যখন এরকম একটি শব্দ উচ্চারণ হয়েছে, এটি কি তোমার জন্য যথেষ্ট নয়? তো ওনার আছে এক বর্ম, এটির দাম মাত্র 4 দিরহাম। তো 4 দিরহামে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধী শক্তি এবং তিনি যে দূরদর্শিতা, উনি কি করলেন, এই বললেন যে আমি এটার বিনিময়ে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। কারণ উনি কাকে চুজ করেছেন উনি আগেই বলেছেন, সবচেয়ে বিচক্ষণ। এবং তারপর উনি যখন বাড়ি থেকে দ্রুত বর্মটি নিয়ে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ফাতিমার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, উনি সাজগোজ করবেন, সব কিছুই হবে। তো এখন উনি কী করলেন, বর্মটি তিনি উসমান ইবনে আফফান মানে বিক্রি করতে চাইলেন, যেটি কে কিনে নেবে। তখন উসমান ইবনে আফফান 470 দিরহামে, 4 দিরহামের বর্ম উনি 470 দিরহামে কিনে ফেলেন। এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হয়। তিনি তা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন যে কিছু আতর সুগন্ধি এবং কিনে নিয়ে আসো, আর বাকিটুকু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে বলেন যে উনি এখন কনের সাজগোজের জিনিসপত্র এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। দেখুন বিয়েটাকে যে এত সুন্দর, এটি কোনো নিরস ব্যাপার না, নবী গৃহের বিয়ে, নবী কন্যার বিয়ে, এটা বাহুল্যও নেই, কিন্তু সব রকমের আনন্দ আমরা যদি চিন্তা করে দেখতে পাচ্ছি না চোখের সামনে যে বিয়ের ঘটনা ঘটতে যাচ্ছে কি সুন্দরভাবে। সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল, তখন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন এবং তারা যখন উপস্থিত হলেন, উনি ঘোষণা দেন যে তার মেয়ে ফাতিমাকে 400 মিসকাল রূপোর বিনিময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। এরপরে প্রথা অনুযায়ী কনের পক্ষ থেকে বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি খুতবা দেন এবং তারপরে বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি ছোট্ট সংক্ষিপ্ত খুতবা দেন। এবং এরপরে অতিথি সাহাবায়ে কিরামের মধ্যে খুরমা ভর্তি একটি পাত্র এনে দেওয়া হয়। খুরমার সাথে বলে না যে ওনাদের বিয়ে খুরমার মাধ্যমে হয়েছিল, তো খুরমা দিয়ে দেওয়া হয়। আজকে তো আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আমরা এটার আরো বাকি কথা কিংবা দাম্পত্য জীবন নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। হ্যাঁ, আমি এখানে জাস্ট ছোট্ট করে একটু বলে দিতে চাই যে ওনাদের ওয়ালিমা হয়েছিল এবং সেই ওয়ালিমাটি সম্পর্কে দুটি মত রয়েছে। একটি হচ্ছে, মত না, এটিও সত্য ঘটনা, সেটি হচ্ছে যেহেতু খুব বড় করে করার মতো কোনো উপায় ছিল না, তো খুব ছোট্ট করে ওনাদের ওয়ালিমা হয়েছে। এবং নবী গৃহের থেকে যখন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান, তখন যে কী অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে ফাতিমা পড়েন, সেই বিষয়ে আমরা পরে আলাপ করব ইনশাআল্লাহ তাআলা। তবে এটিও জানা যায় যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনারই চাচা ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি উনি দুটো বড় উট জবে করে আত্মীয় এবং যারা যারা বেড়াতে এসেছিলেন ওনাদেরকে বড় করে ওয়ালিমা করে
দাওয়াত দিয়ে খাইয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ আপা আপনার চমৎকার আলোচনার জন্য এবং স্টুডিওতে এসে আজ আমাদের সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারী ও মানুষ, নর ও মানুষ, এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহমুদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ, আগারগাঁও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইসলামে নারীর মর্যাদা নিয়ে, এবং যেটা আমরা জানি যে ইসলামে তো একজন মা হিসেবে, সন্তান হিসেবে, কন্যা সন্তান হিসেবে নারীকে অসম্ভব মর্যাদায় এবং মর্যাদার স্থানে আসীন করা হয়েছে। সেজন্য আপা আজকের আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনি কেমন করে নারীর মর্যাদাকে সংজ্ঞায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন, কারণ আপনিও নারী, আমিও নারী। নারীর মর্যাদা নিয়ে কথা বলতে আসলেই ভালো লাগে, বিশেষ করে ইসলামকে সামনে রেখে। তো শুরু করার আগে আমি এই একটা কথা বলতে চাই, আসলে নারী এবং পুরুষ হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু নারী পুরুষকে আলাদা করে কিছু বলেননি, এবং আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষের মর্যাদা সবই সমান। কিন্তু কেন আলাদা করে নারীকে মর্যাদা দেওয়ার প্রশ্ন এবং আলোচনাগুলো আসছে, মূল বিষয়টা আসলে সেখানেই। নারীকে জানেন যে আল্লাহ তাআলা একইভাবে একই মর্যাদা দিয়ে তৈরি করা সত্ত্বেও কোন জাহিলিয়াতের যুগে নারীকে অসম্মানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। নারী সন্তান জন্মগ্রহণ করা মানেই সে বাবা মা মনে করতেন যে খুবই লজ্জাকর একটা বিষয়, এবং এই নারীকে সরিয়ে ফেলার জন্য তারা প্রাণপণ চেষ্টা করতেন। সমাজে মুখ দেখাতে পারতেন না, ঘরে কন্যা সন্তান জন্মেছে এই কথা শুনে। কখনো লুকিয়ে রাখতেন, কখনো ফাঁক ফোকর খুঁজতেন, সময় খুঁজতেন কিভাবে, ইচ্ছা না থাকলেও অনেক মা বাবার কাছে নারী সেরা ধনের মতো মনে হলেও সমাজে লজ্জায় মুখ দেখানোর জন্য নারীকে পুঁতে ফেলার রাস্তা খুঁজতেন। তারপরে নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করা হতো না। এই সব কিছুর পরে এটা শুধু আমাদের জাহেলিয়াতের যুগে মানে সমস্ত ধর্মেই নারীদের উপর অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। পৌঁছে যাওয়ার পরেই মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন নবী হিসাবে, এবং তিনিই প্রথম নারীদের পূর্ণ মর্যাদা আলাদা করে কিভাবে নারীদেরকে সম্মান করতে হবে এবং কোন কোন দিকে নারীদেরকে সম্মান করতে হবে, মানুষ হিসাবে নারীরা কিভাবে মর্যাদা পেতে পারে, এর বিষয়ে বিশদভাবে ভাগ ভাগ করে উল্লেখ করে দিয়েছেন। যে জাহেলিয়াতের যুগে যখন পুঁতে ফেলা হতো, ঠিক সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা নাজিল করলেন যে কন্যা সন্তানকে পুঁতে ফেলা নয়, কন্যা সন্তানকে যদি যত্ন সহকারে মানুষ করে যত্ন সহকারে লালন পালন করা হয়, সেই পিতামাতার জন্য আছে বেহেশত। প্রথমেই কিন্তু পুঁতে ফেলা থেকে নারীর যে লজ্জা দূর করে উপরন্তু তাকে সম্মান দান করার জন্য শুধু দুনিয়াতেই নয় আখিরাতে ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে স্বয়ং ঘোষণা দিলেন। আমি যদি পর্যায়ক্রমে নারীর অবস্থানগুলোকে আসি তাহলে বলতে পারি, এরপরে আসেন নারীর একটু বড় হওয়ার পরে নারী হয়ে যায় পণ্য, হাত বদল হতো, বহু বিবাহ ছিল, যাচ্ছে তাই ব্যবহার করতে পারতেন। সেই নারীকে আল্লাহ তাআলা বললেন যে পুরুষের পাঁজর থেকে নারীকে তৈরি করা হচ্ছে। তখন কি হলো, তার অর্থ কি দাঁড়ালো, নারী হয়ে গেল পুরুষের অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধাঙ্গিনী অঙ্গের অর্ধক, তাকে ভাগ করার কোনো সুযোগ নাই, আলাদা করার কোনো সুযোগ নাই। এরপরে নারীর তো নিজেই পণ্য, সে আবার সম্পদ আর মালিক বা সম্পদের কোনো কিছু হওয়ার তো তার প্রশ্নই ওঠে না। সেই নারীকে আল্লাহ তাআলা সম্পদের ভাগ দিলেন। সম্মানিত করার জন্য নারীকে সন্তানের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, পিতামাতার কাছ থেকে সম্পদ প্রাপ্ত হয়ে সে যেন এম্পাওয়ার্ড হতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বসতে পারতেন এবং এসে তাদের অভিযোগ করতে পারতেন, তাদের স্বামীর বিষয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারতেন, বিয়ের ক্ষেত্রে কোনো পাত্রকে তার পছন্দ না হলে প্রকাশ করতে পারতেন। এই মত প্রকাশের স্বাধীনতা নারীরা ইসলামের প্রাক যুগে কল্পনাও করতে পারতেন না। নারীদেরকে কাজ করার ক্ষেত্রে কখনোই কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। কিছু একটা সীমাবদ্ধতা বা কিছু একটা সীমানা দেওয়া হয়েছে,
সেটা নারীদেরই স্বার্থে এবং নারীদেরই নিরাপত্তার স্বার্থে। এবং নারীদের এই নিরাপত্তার স্বার্থে কেন এই ব্যবস্থাগুলো এসেছে আমরা পরবর্তীতে আপনার সঙ্গে ইনশাআল্লাহ আলোচনায় আসব। আমাদের অর্থনৈতিক চাহিদার দিকে দেখেন, নারীদের উপরে কোনো অর্থনীতি চাপিয়ে দেওয়া হয় নাই যে নারীকে উপার্জন করতে হবে, করে সংসারে পরিপালনে সাহায্য করতে হবে। কিন্তু নারীদের এই উপার্জন করার ক্ষেত্রে এবং নিজেরা যদি নিজেদের কি বলে শালীনতা বজায় রেখে যদি উপার্জন করে, সেক্ষেত্রে ইসলাম নিষেধ করেনি। বরং এই শালীনভাবে উপার্জনের যে অর্থ, এই অর্থ যদি দান খয়রাত কিংবা পরিবারের সাহায্যেও যদি কাজে লাগানো হয়, তাহলে সেটাকে ইসলাম সাদাকা হিসাবে গ্রহণ করার সুযোগ দিয়েছে। নারী যখন মা, যেখানে আমরা জানি যে 3 বার বলা হয়েছে মায়ের কথা এবং সেখানে একবার বলা হয়েছে বাবার কথা, এই জায়গাটা নিয়ে যদি আপা কিছু বলেন। এখানে তো আরও একটা মজার ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই জানি যে মায়ের পায়ের নিচে বেহেশত, এবং পরপর 3 বার বলেছেন, তারপরে পিতা, তারপরে অন্যান্যরা। কথা এটাই, এই শুধু এই কথাটার মায়ের পদতলে ভেস্ত, এই কথাটার কিন্তু আপনি আরেকটু ভেতরে যদি যান তাহলে বুঝতে পারবেন তার অর্থ কী। অর্থ হচ্ছে মা যা বলবেন সেইটা শুনতে হবে, মানতে হবে। এখন এখানে দেখেন পরোক্ষভাবে মাকে কিন্তু লিডার বানিয়ে দেওয়া হচ্ছে। কথাটা কিন্তু আমরা ভালোভাবে ব্যাখ্যা করে বুঝতেছি কিনা, আমরা শুধু আলগাভাবে নিচ্ছি যে মায়ের পায়ের তলে বেহেশত, তার মানে মাকে সম্মান করতে হবে, মাকে দেখাশোনা করতে হবে। এইটা শুধু তাই নয়, এর অভ্যন্তরে আমার দৃষ্টিতে আমি যেটা দেখতে পাই যে মাকে কিন্তু এখানে এক ধরনের মানে লিডার বানিয়ে দিয়েছেন, যে মা সেই পরিবারে যা কিছু বলবেন সেটা যদি বৈধ হয়, সেটা যদি ইসলামের সাংঘর্ষিক না হয়, তাহলে ইসলাম অনুযায়ী আপনি মানতে বাধ্য। আমরা তো ইসলামে নারীর মর্যাদাকে আমরা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হতেই দেখি, এবং এই 2020 সালে দাঁড়িয়ে আপনি কিভাবে বলবেন যে নারীর মর্যাদা কি আসলেই প্রতিষ্ঠিত হয়েছে, বা আমরা যে নারীর অধিকারের কথা বলি সেই অধিকার কি নারী সম্পূর্ণরূপে পাচ্ছে, কিংবা যদি না পেয়ে থাকে তাহলে সেটা কি আপনি কেমন করে দেখছেন? আর একটু কথা পেছনে বাকি ছিল, সেটা হলো যে নারীর ক্ষেত্রে বোনকে বলা হয়েছে, কিন্তু যদি একটা পরিবারে ভাই বোন থাকে এবং কর্তা যদি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসেন, তাহলে আগে বোনকে দেওয়ার জন্য বলা হয়েছে। বিধবা নারীর ক্ষেত্রেও ইসলামে ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে যিনি নেবেন তাকে বলা হয়েছে যে তিনি হচ্ছেন ভালো নামাজ এবং রোজা পালনকারী, এগুলো হাদিস। যিনি নারীকে সম্মান প্রদর্শন করেন তিনি তার ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বলে তাকে ঘোষণা করা হয়েছে। এবার আপনার প্রসঙ্গ আসছি যে আমরা আসলে এখন নারীর পরিপূর্ণ মর্যাদা আমরা পাচ্ছি কি না, এবং না পেলে কিভাবে পেতে পারি, এবং নারী অধিকার আসলে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে কিনা এই 2020 সালে দাঁড়িয়ে। আমরা আজকে 2020 সালে দাঁড়িয়ে যে কথা বলতে পারি সেটা হলো নারী অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে এ কথা হলফ করে বলা যাবে না। ইসলামের দৃষ্টিতে যদি নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের পত্রিকাগুলো কোথাও ধর্ষণ, খুন, রাহাজানি, যৌতুকের জন্য মৃত্যু এই কথাগুলো আসতোই না, এগুলো নীল হয়ে যেত। বরং আপনি সমস্ত এলাকায় মানুষ খুঁজে বেড়াতে হতো যে আপনাদের কোনো অভিযোগ আছে কি না, এটা আমাদের কাছে বলে যান। তো এ জাতীয় পরিস্থিতি যে তৈরি হয়নি এটা আমরা সবাই ভালো করে জানি। কিন্তু যদি বলেন কর্মক্ষেত্রে বা বিভিন্ন অবস্থান ক্ষেত্রে নারীর অবস্থান এই 2020 সালে কতখানি, সেক্ষেত্রে এই উপাদান অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নারী, আমাদের সংসদে নারীরা, আমাদের সংসদ স্পিকার নারী, এবং এই হিসাব করে যদি আপনি আসেন আমাদের সমস্ত জেলা শহরগুলোতে অনেক অনেক যে সচিব আছেন, মহিলা সচিব আছেন, অনেক জেলাতে আপনার জেলা প্রশাসক আছেন, অনেক এসপি আছেন মহিলা হিসাবে। তারপরে আমি ধরেন আমার নিজের কথাই বলি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতো একটা ব্যাংকে একজন মহিলা প্রধান হিসাবে কোনো শাখা প্রধান হওয়া সহজ ব্যাপার ছিল না। সেই আমি যখন আজকে 3 বছর প্রায় মহিলা শাখা প্রধান হিসাবে কাজ করছি, এবং তারও আগে আমি বিভিন্ন ডিপার্টমেন্টে আমি প্রথম মহিলা হিসাবে এই কাজ করেছি। এই যে সুযোগগুলো এসেছে, এক্ষেত্রে আমরা মর্যাদা একেবারে হয়নি এ কথা বলা ঠিক হবে না। নিশ্চয়ই আপা, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আজ তো সময় শেষ হয়ে এলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রাণ খুলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে। নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা আপনার ভালো লেগেছে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনার যে কোনো পরামর্শ, মতামত কিংবা অভিমত জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামীতে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।